হ্যালো আমার ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের বোঝাবো এই উদাহরণের মাধ্যমে কর্তৃকারক, কর্মকারক এবং করণকারক। আগের ছড়াটিতে আমি কারকের যে বেসিক বিষয়গুলো বুঝিয়েছিলাম। দেখো, তো যদি কেউ আগের ছড়াটির বিশ্লেষণটি না দেখো, ওই ছড়াটির বিশ্লেষণটি দেখে তারপরেই কিন্তু এই উদাহরণের ভিডিওটি দেখবে। দেখো, আমরা আগের ভিডিওতে কি বলেছিলাম? ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা বাক্যের কর্তা পাই, সেক্ষেত্রে কর্তৃকারক পাই। তাহলে এখানে দেখো, মাধুরী গান গাইছে, আর ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্ম পাই। এই দুটো মনে রাখবে, কে বা কারা, কি বা কাকে। তাহলে কে গান গাইছে? মাধুরী গান গাইছে। তাহলে মাধুরী কি বাক্যের কর্তা? তাই এক্ষেত্রে আমরা লিখব কর্তৃকারকে শূন্য বিভক্তি, মাধুরীর তলায় দাগ থাকলে। কিন্তু যদি গানের তলায় দাগ থাকে, কি গাইছে? গান গাইছে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে কর্মকারকে শূন্য বিভক্তি। আশা করছি বোঝাতে পেরেছি। পরের পরের উদাহরণটি দেখো, রাম শ্যামকে পেনটি দিল। কে দিল? রাম দিল। তাহলে রাম তো এক্ষেত্রে কর্তৃকারকে শূন্য বিভক্তি আমরা পেয়ে গেলাম। কর্ম কিন্তু দুইভাবেই পাই। কি দিল? পেনটি দিল। কাকে দিল? শ্যামকে দিল। তাহলে শ্যামকে তলায় দাগ থাকলেও হবে কর্মকারকে। শ্যাম কে, কে বিভক্তি, এখানে হবে কর্মকারকে কে বিভক্তি। শ্যাম কে দিল, কি দিল? পেনটি দিল। তাহলে এটি হবে কর্মকারকে শূন্য বিভক্তি। তাহলে এই দুটোই কিন্তু কর্মকারক। এটা কিন্তু বুঝতে হবে, নাম দেখলেই যে চোখ বুঝে কর্তা সেটা কিন্তু নয়। রাম এখানে কর্তা, কিন্তু শ্যামকে এখানে কর্তা নয়, এখানে শ্যামকে বোঝাচ্ছে কর্ম। তাহলে এই যে দুটি কর্ম পেলাম, এই কর্মর ধরনটাও আলাদা। একটি মুখ্য কর্ম, একটি গৌণ কর্ম। পেনটি হলো মুখ্য কর্ম, আর শ্যামকে হলো গৌণ কর্ম। কিভাবে বুঝবে? সবসময় মনে রাখবে, অপ্রাণীবাচক হলে অর্থাৎ বস্তু বোঝালে বা অপ্রাণী, সেক্ষেত্রে হবে মুখ্য। অপ্রাণীবাচক হলে মুখ্য, আর প্রাণীবাচক হলে সেটা হবে গৌণ কর্ম। তাহলে শ্যাম কি? শ্যাম তো একজন ব্যক্তি, তাহলে শ্যাম প্রাণীবাচক, তাই শ্যামের ক্ষেত্রে হবে গৌণ কর্ম এবং পেনটির ক্ষেত্রে হবে মুখ্য কর্ম। তাহলে আশা করছি তোমরা কর্তৃকারক ও কর্মকারকের বিষয়টি বুঝতে পেরেছো। পরবর্তী উদাহরণটা দেখো, টাকায় সব মেলে বন্ধুত্ব মেলে না। পইতে বামুন চিনি, ধূপের গন্ধে ঘরটি ভরে উঠল। এগুলোতে কি বোঝাচ্ছে? এখানে দ্বারা শব্দটা লুকিয়ে আছে বাক্যের মধ্যে, তোমাকে সেটি বুঝতে হবে। টাকায় সব মেলে মানে কি? টাকার দ্বারা হয়তো সব কিছু হয়, কিন্তু বন্ধুত্ব হয় না। তাহলে এই যে টাকায় সব মেলে, এই কথাটার মধ্যে দ্বারা কথাটা লুকিয়ে আছে। তাই এক্ষেত্রে আমরা বলবো করণকারকের দ্বারা অনুসর্গ। পইতেই বামুন চিনি অর্থাৎ কি? কোনো ব্যক্তির শরীরে যদি পইতে থাকে, তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে তিনি ব্রাহ্মণ সম্প্রদায়ের। তাহলে পইতের দ্বারা আমরা ব্রাহ্মণ চিনি। এরকম একটা ছড়া আছে বাংলায়, পইতায় বামুন চিনি, গোঁফেতে রাজপুত, অর্থাৎ গোঁফের দ্বারা তৎকালীন সময়ে রাজপুত বংশে যারা জন্মগ্রহণ করতেন তাদের আমরা চিনতাম। তো এখানেও কিন্তু দ্বারা শব্দটা লুকিয়ে আছে। নেক্সট, ধূপের গন্ধে ঘরটি পবিত্র হয়ে উঠল। তাহলে কি? ধূপের গন্ধের দ্বারা ঘরটি পবিত্র হয়ে উঠল। তাহলে এখানেও কিন্তু দ্বারা শব্দটি লুকিয়ে আছে। তাহলে এটাও আমাদের বুঝতে হবে। পরবর্তী উদাহরণটা দেখো, আমি একটা খুব ভালো উদাহরণ লিখেছি। বালিকাগুলি লাঠি দিয়ে ফুল পাড়ছে। নিজেরাই প্রশ্ন করো, কারা ফুল পাড়ছে? বালিকাগুলি। তাহলে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কি হয়? কর্তা। তাহলে এটা হবে কর্তৃকারক।
কিসের দ্বারা ফুল পারছে? লাঠি দিয়ে। তাহলে এখানটা হয়ে গেল তোমার করণ কারক দিয়ে অনুসর্গ, দিয়ে অনুসর্গ যোগে করণ কারক। তাহলে তোমার এটা হয়ে গেল করণ কারক। কি পারছে? ফুল পারছে। তাহলে দেখো এখানে আমি কারা দিয়ে প্রশ্ন করলাম, এটা কিসের দ্বারা, আর এখানে কি পারছে? ফুল পারছে। তাহলে ফুলটা হয়ে গেল এখানে কর্ম। আমি বাক্যটিকে যদি আরো বাড়াই, বালিকাগুলি মাঠের ধারে লাঠি দিয়ে ফুল পারছে। মাঠের ধারে, তাহলে কোথায় ফুল পারছে? মাঠের ধারে। তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই? অধিকরণ কারক। আগের ভিডিওতেই বুঝিয়েছি। তাহলে এইভাবে নিজেরাই বুঝতে পারবে কোন কারক কোন বিভক্তি হচ্ছে। কারকটাই বোঝা আমাদের একটু বুঝতে হয়, বিভক্তিটা সকলেই পারে। তো আশা করছি তোমরা এই কারক বিভক্তির বিষয়গুলি বুঝতে পারছো। যদি আমার ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি অবশ্যই একটি লাইক করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।